সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম ইসলাম টিএসসি থেকে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের যেই দর্শকদের যেই উন্মাদনা, সেই উন্মাদনা ঘিরে আসলে বাংলাদেশ যে নিয়ন্ত্রিত বোলিং, সেই নিয়ন্ত্রিত বোলিংটা কিন্তু শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ধরে রাখতে পারেনি, যার জন্য আসলে পাকিস্তান আসলে যে একটি টার্গেট দিয়েছে বাংলাদেশকে, সেই টার্গেটটি বলা যেতেই পারে আসলে একটু কঠিন হয়ে পড়বে বাংলাদেশের জন্য। আমি যদি আসলে দর্শকদের উন্মাদনা দেখাতে চাই, আসলে দেখেন আসলে দর্শকরা কিন্তু তারপরেও আশাবাদী এবং কি তারা চাচ্ছেন যে আসলে যে বাংলাদেশের যে টার্গেট দিয়েছে সেই টার্গেটটা আসলে যে টার্গেটটা চেঞ্জ করে আসলে সমর্থকরা চাচ্ছেন সেই টার্গেটটা চেঞ্জ করে বাংলাদেশের ব্যাটাররা আসলে শেষ পর্যন্ত আসলে পাকিস্তানকে হারিয়ে সেই মূল্যায়ন দেবে। আমরা যদি কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই, যদি সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই, তাহলে আমরা যদি বলতে চাই আজকের ম্যাচটাতে যদি দেখলেন, সেই ম্যাচটাতে আসলে বাংলাদেশ কি পাকিস্তানকে আরো কম রানে আটকাতে পারতো কিনা? ক্যাচ মিস তারপরে রান আউটগুলো যদি না হতো, বাংলাদেশ কি পাকিস্তানকে কম রানে আটকাতে পারতো কিনা? জি ডেফিনেটলি ইনশাল্লাহ। বাংলাদেশ খুব ভালো ফিল্ডিং করার কারণে রান একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি যদি ভালো ফিল্ডিং হইতো তাহলে দেখা যায় আরও 30টা রান সেভ হইতো। আমরা আসলে আরেকজন দর্শকের সঙ্গে কথা বলতে চাই, আসলে যে ক্যাচ মিসগুলো হলো, সেই ক্যাচ মিসগুলো যদি না হতো তাহলে কি নিয়ন্ত্রিত 120-এর মধ্যে পাকিস্তানকে রাখা যেত কিনা? সেটা অবশ্যই আমরা মনে করি ক্যাচগুলো ধরতে পারলে আরও কম রান আমরা আটকে রাখতে পারতাম, কিন্তু এখনো আশা করি এটা শেষ করার মতো। ভালো ওপেনিং শুরু এবং মিডল অর্ডার ভালো সাপোর্ট দিলে আমরা এই ম্যাচ জিতবো ইনশাল্লাহ এবং ভারতের মধ্যে ফাইনাল খেলবো। চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা যে টার্গেটটা, সেই টার্গেটটা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা? কারণ লাস্ট ম্যাচেও ব্যাটাররা ভুগিয়েছে, আসলে ভারতের বোলিং লাইন আপের বিপক্ষে ভুগছে। এই টার্গেটটা চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা? এটা অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা দেখছি ভারতের বিরুদ্ধে আমাদের ব্যাটিং অনেকটা চাপে ছিল। আশা করি দায়িত্বশীল ওপেনিং শুরু করতে পারে, পরবর্তী ব্যাটাররা ভালো করতে পারবে আশা করি। আমরা যদি আরেকজনের কাছে জানতে চাই, আসলে যে নুরুল হাসান সোহান যিনি উইকেট কিপার, এরপরে হচ্ছে যে শেখ মেহেদি, তাদের যে ক্যাচ মিসগুলো, সেই ক্যাচ মিসগুলো যদি না হতো বাংলাদেশ এই ম্যাচে আর একটু আপার হ্যান্ডে থাকতো কিনা? সেটা তো অবশ্যই, তবে আমি একটু আরও ভিন্নভাবে বলতে চাই। কারণ হচ্ছে যে ক্যাচ মিস হয়েছে, এটা খেলারই অংশ, তবে আমাদের সুযোগ আছে ওভারঅল জিনিসটা ওভারকাম করে আমরা ইনশাল্লাহ ফাইট দিব এবং আমি আশাবাদী আমরা ফাইনালে লড়বো এবং ফাইনালেও জিতবো। সমর্থকরা আমাদের হবে। সমর্থকরা বলছেন যে আসলে যে টার্গেটটা হয়েছে সেই টার্গেটটা কিন্তু আসলে চেজেবল এবং কি সেই টার্গেটটা বিট করে আসলে পাকিস্তানকে হারাবে। আসলে আমরা আরেকজন কাছে জানতে চাই যে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ যে শুরুটা সাইফ হাসান থেকে শুরু করে পারভেজ হোসেন ইমন এবং কি জাকের আলী, তারা কি শেষ পর্যন্ত এই যে টার্গেটটা 136 রানের যে টার্গেট, সেই টার্গেটটা চেস করতে পারবে কিনা? আপনার কি মনে হয়? আমার মনে হয় আজকে বাংলাদেশ 7 উইকেটে জিতবে। বাংলাদেশের প্রথম ওপেনার জুটি থেকে যে কোনো একজন একটা 50 করবে এবং বাংলাদেশের ম্যাচটা অনেক অর্থ সহজ করে দিবে এবং পাওয়ার প্লেতে 60 রান প্লাস নিতে পারলে বাংলাদেশের ম্যাচ অনেক সহজ হয়ে যাবে। যেই শেষের দিকে আসলে পাকিস্তানের টেইল এন্ডার ব্যাটাররা, সেই ব্যাটারদেরকে কিন্তু বাংলাদেশ আটকে রাখতে পারে না। সেখানে কি আসলে বোলারদের ব্যর্থতা দেখছেন নাকি ফিল্ডারদের বাজে ফিল্ডিংটাই দেখছেন? না, বোলারদের ব্যর্থতা না, একটা দল একটা জায়গায় গিয়ে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, কারণ আজকে ডু অর ডাই ম্যাচ। সেজন্য বাংলাদেশ যে বল করেছে ওইটা ভালো করছে। ইমন শেষে যে ক্যাচটা নিয়েছে ওইটা না নিতে পারলে আরও 20টা রান বেশি হতে পারতো, তাই ইমনকেও দোষ দেওয়া যাবে না। আর ইমন তার ক্যাচের ড্রপেরটা ব্যাটিংয়ে বসিয়ে দেবে আশা করি আমরা। আসলে আরেকজনের কাছে জানতে চাই যে আপনি যে ম্যাচটা দেখলেন, পুরো বোলিং, সেই বোলিংটা দেখলেন, কোন জায়গায় মনে হলো যে ঘাটতিটা রয়েছে বোলিংয়ের? না, বলে প্রত্যেকটা বলে নিখুঁত করছে, কিন্তু লাস্টের দিকে হয়তো বা ব্যাটসম্যানরা ভালো করছে। লাস্টের দিকে ব্যাটসম্যানরা ভালো করবে, এটা স্বাভাবিক। বলাররা যথেষ্ট চেষ্টা করছে কম রানের আটকানোর জন্য। আমাদের বলাররা ভালো করছে, ইনশাল্লাহ আমরা জয় করব। আসলে সমর্থকরা বলছেন যে আসলে নিয়ন্ত্রিত বোলিং কিন্তু বাংলাদেশ করেছিল, কিন্তু ফিল্ডারদের মিসের কারণে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ ধরে রাখতে পারেনি সেই ফিল্ডারদের ভুল এবং কি রান আউটের কিছু সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি আসলে বাংলাদেশকে দেখতে চাই যে আসলে যে ফিল্ডারদের ভুল, সেই ভুলের কারণেই কিন্তু সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আমরা একটু জানতে চাবো আসলে যে ক্যাচ মিসগুলো হয়েছে, সেই ক্যাচ মিসগুলোর কারণে কি নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও কিন্তু 136 টার্গেট হয়েছে কিনা? আমি খেলা অনেকদিন পরে দেখছি, বাট এক্সপেকটেশন আরো বেটার, ভালো করতে পারতো। সো লেটস সি, দেখা
যাক কি হয়। আপনার কি মনে হয় এই টার্গেটটা কি চেজেবল কিনা, মানে এই টার্গেটটা চেজ করে বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারবে কিনা, অ্যাজ দর্শক হিসাবে কি মনে হয়? টার্গেট আরো কম থাকলে আই গেস বেটার হতো, বেশি হয়ে গেছে এটাই। আসলে দর্শকরা বলছেন যে টার্গেটটা একটু বেশি হয়ে গেছে, যেভাবে বাংলাদেশ শুরু করেছিল সেই শুরুটা থেকে আসলে যে টার্গেট সেই টার্গেটটা কিন্তু 20 থেকে 15 রান কিন্তু এক্সট্রা হয়ে গেছে। সেই এক্সট্রা রানটা কিন্তু যদি ব্যাকআপ দিতে হয় তাহলে কিন্তু দায়িত্বটা নিতে হবে ওপেনিং জুটিকে। আমরা আরেকজনকে জিজ্ঞেস করতে চাইবো যে আসলে ওপেনিং জুটি থেকে তারা কি প্রত্যাশা করে। আজকের যে টার্গেটটা সেই টার্গেটটা অবশ্যই 10 থেকে 15 রান একটু বাড়তি হয়ে গেছে। তো সেখানে আসলে ওপেনিং জুটি থেকে কি আশা করছেন, তাদের কি আসলে ম্যাচের দায়িত্ব নিয়ে খেলা উচিত কিনা? অবশ্যই দায়িত্ব নিয়ে খেলা উচিত, কারণ 6টা ওভার পাওয়ার প্লে আমাদের, এটা আমাদের উইকেটটা টিকিয়ে রাখে। আমাদের 2টা প্লেয়ার আমাদের মেনলি সাহেব হাসান এবং যে ওপেনিং আর দ্বিতীয়বার যে নামবে তার দায়িত্ব পাবে। 6টা ওভার কমপক্ষে আমাদের যদি 30টা রান হোক 40টা রান হোক, এতে না কোনো উইকেট জানে না 6 ওভারের মধ্যে না যায়, আমাদের এটা আশা খুবই আমাদের। গতকালকের ম্যাচে আমরা দেখেছি যে সাইফ হাসান একাই দাঁড়িয়েছিলেন, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। আজকে এমন কাউকে কি আপনার মনে হয় কিনা সাইফকে সঙ্গ দিবে বা সাইফ হাসানরা আসলে দলের হাল ধরবেন? অবশ্যই সাহেব হাসানকে ধরে, সেও ভালো খেলবে, তা আমরা চাই। তার এগেনস্ট পার্টি যে নামবে তাকে কাকে নামায় ওপেনিং এটা এখনও বলা যাইতেছে না। যে নামবে আমরা আশা করি সে ভালো করবে, তাকে সঙ্গ দেবে, তাকে সাপোর্ট দিবে। আর খুবই দরকার সাপোর্টটা, কারণ 6টা ওভার ইন মেনলি উইকেট খেলা। এই 6টা ওভার আমাদের যদি ধরে 30টা ওভার 30 হোক 40 রান হোক, এই উইকেটটা না ফেলায় 6টা ওভার খেলতে পারলে ভালো হয় না। আসলে দর্শকরা বলছিলেন যে আসলে প্রথম 6 ওভার যদি আসলে খেলা যায়, দেখে শুনে বাংলাদেশের ওপেনিং বলাররা ব্যাটাররা খেলতে পারে, তাহলে আসলে চেজেবল হবে। আমরা আরেকজন দর্শকের কাছে জানতে চাই, আসলে আপনার কি মনে হয় যে এই যে বাংলাদেশের ওপেনিং যে জুটিটা সেই জুটিটা কিন্তু এশিয়া কাপের শুরু থেকে ব্যর্থ, কিন্তু ওপেনিং জুটি থেকে তেমন কোনো আসলে পার্টনারশিপ আমরা পাই নাই। এই ম্যাচে পার্টনারশিপ আসবে কিনা, কি প্রত্যাশা আপনাদের? ইনশাল্লাহ আশা করি এই ম্যাচে, গত ম্যাচে যে ভুলগুলো ছিল, যেমন সাইফ হাসানকে সঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল, এরকম কাউকে আমরা পাইনি। আশা করি এই ম্যাচটাতে সাইফ হাসানকে অন্যান্য যে ব্যাটাররা আছে তারা সঙ্গ দিবে এবং ইনশাল্লাহ ভালো পার্টনারশিপে আমরা জয়লাভ করবো, খুব সুন্দরভাবে ম্যাচটা শেষ হবে। আসলে দর্শকরা বলছিলেন যে আসলে যে টার্গেট সেই টার্গেটটা কিন্তু আসলে চেজেবল এবং কি সমর্থকরা প্রত্যাশা করছেন যে তারা আসলে এখান থেকে আসলে জয় ছিনিয়ে আনবে। আমরা দেখছি যে আসলে সেখানে আসলে অনেক সমর্থক রয়েছেন যারা আসলে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছেন। আমরা অনেকেই আসলে দেখতে পাচ্ছি যে আসলে এই মাঠে খেলা দেখার জন্য কিন্তু আসলে যে দুবাই যেতে পারেননি, সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন টাইগার শোয়েব, বাংলাদেশের যে আইকনিক যে সমর্থক রয়েছেন টাইগার শোয়েব, তিনি কিন্তু আসলে দুবাই যেতে পারেননি। আমরা শোয়েব ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, শোয়েব ভাই একটু যদি কথা বলতেন যে আসলে দুবাই যেতে পারেননি, সেখানে আসলে টিএসসিতে সমর্থকদের সঙ্গে খেলা দেখে কেমন লাগছে? রান কি বেশি হয়ে গেল কিনা, 15 থেকে 20টা রান বেশি হয়ে গেল কিনা? বাংলাদেশ জিতবে ভাই। তিনি আসলে তার যে আক্ষেপ, সেই আক্ষেপটা আসলে প্রতিবারই বাংলাদেশ যেখানে গিয়েছিল সেখানে আসলে তিনি গিয়েছিলেন এবং কি সেখানে খেলা দেখেছিলেন। সেখানে বাংলাদেশকে তিনি সাহস জুগিয়েছেন, কিন্তু আসলে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নীতির কারণে কিন্তু শেষ পর্যন্ত তিনি যেতে পারেননি। তাকে খুব হতাশ দেখা যাচ্ছে এবং কি দেখা যাচ্ছে যে সেই সাফোকেটেডের কারণে আসলে কিন্তু সাফোকেশনের কারণে কিন্তু তিনি হচ্ছেন। আমরা আসলে দেখতে চাই যে সমর্থকরা আসলে বলছেন যে আসলে 136 রানের যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু আহামরি টার্গেট না এবং সেই টার্গেট তাড়া করে কিন্তু টাইগাররা জয় ছিনিয়ে আনবে, এটাই বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা। তো টিএসসি থেকে সমর্থকদের উন্মাদনা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর।